তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের রংপুর বিভাগের ৫ জেলার ১১টি পয়েন্টে টানা ৪৮ ঘন্টার দ্বিতীয় দিনের কর্মসূচি চলছে। সকালে পদযাত্রা ও দুপুরে তিস্তার হাঁটু জলে নেমে হাজার হাজার মানুষ প্লেকার্ড প্রদর্শন করে তাদের দাবি জানায়। কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা প্রতিনিধিদের সহযোগিতায় রংপুর থেকে আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কর্মসূচির দ্বিতীয় দিনে জাগবাহে তিস্তা বাঁচাই স্লোগানে মঙ্গলবার সকালে তিস্তা রক্ষা আন্দোলনের গণপদযাত্রা শুরু হয় লালমনিরহাটের তিস্তা সড়ক সেতু থেকে। এ পদযাত্রায় অংশ নেন তিস্তাপাড়ের সর্বস্তরের মানুষ। দুপুরে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধার ১১টি পয়েন্টে তিস্তার হাঁটু জলে নেমে প্লাকার্ড প্রদর্শন করেন আন্দোলনকারীরা। জাগবাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখরিত হয় ৫ জেলার ১১৫ কিলোমিটার দীর্ঘ তিস্তার তীর। বন্যা, খরা সহ বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত হয়ে জীবনযাপন করি। বর্ষার সময় ভারত হঠাৎ করে পানি চাইতে আমরা ঘুমের মধ্যে থাকি, ঘুমের মধ্যে পানিতে ভাসিয়ে নিয়ে বাড়ি ঘর, আমাদের ছেলে পেলে, গরু বাছুর যাহা কিছুতে সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যায়। নীলফামারীর তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচির শেষ দিনে গণসমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের মানুষ। অনেকেই সর্বশান্ত হয়েছে। সবারই দাবি এই তিস্তা মেগা প্রকল্প সফল হলে তারা তাদের জমি ঘুরে পাবে। কুড়িগ্রামের উলিপুর ও রাজারহাট উপজেলায় তিস্তার তীরে গেল রাত থেকেই অবস্থান নিয়েছেন তিস্তাপাড়ের সহায় সম্বলহারা মানুষজন। ভাঙন রোধের জন্য দূরত্ব কাজটা সম্পূর্ণ করা হয়, এই জন্য এই দাবিতে আমরা এখানে গতকাল থেকেই অবস্থান করতেছি। এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও রংপুরের কাউনিয়া এবং গঙ্গাচড়া পয়েন্টেও ছিল সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। যে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় হবে, কিন্তু আন্দোলন কেবল শুরু হয়েছে, শেষ হয়ে যতক্ষণ না আমাদের দাবি আদায় বাস্তবায়ন হবে। আমাদেরকে তিস্তা মহাপরিকল্পনার ব্যবস্থা করে দেন। আমরা প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যত পরিমাণ ত্রাণ লাগে আমরা এখান থেকে পাঠানোর ব্যবস্থা করব ইনশাল্লাহ। ৪৮ ঘন্টার লাগাতার এই কর্মসূচির মধ্য দিয়ে দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর ও বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানালেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক। অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে আলোচনা সাপেক্ষে আমাদের পানির ন্যায্য হিস্সা আদায় করে নিয়ে আসুক, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করুক। যতদিন পর্যন্ত এই দাবি আমাদের আদায় হবে না, পর্যায়ক্রমে আমরা কর্মসূচি দিতেই থাকব। আগামীকাল ভোরে শেষ হবে ৪৮ ঘন্টার এই লাগাতার কর্মসূচি। আশিকুর রহমান ডিফেন্স, এসএটিভি, রংপুর।